to submit one final report, which will be big report, which will follow the thesis format, and another report which will be a short report that will be like IEEE Explore format. Oh, okay. So the mark distribution is divided into two phases. For the short one, there will be 5 months. I don't know. I'm not yet 100% sure about it, but so far this is how it has been posted, 5 and 10. But it could be like 8 and 7. It could be like that as well. But so far I remember, it was 5 and 10. Okay. So since each mark is very important, I'm basically addressing the students. So these marks are very students. Like all of you might not have done very well in the what I should say, very well in the midterm. Maybe you have missed out something in the final, but these 5 marks, the small project or small project report, if your group can fulfill the requirement that Shireen and Zaid will be discussing today, you will get 5 marks. So there, we are not going to deduct any marks if you are able to provide all necessary information, right? Shireen and Zaid, isn't it? This is basically what we have agreed upon. जी sir. So as long as you Yes, will sir. be providing all necessary parts that they will be mentioning, they will show some sample. If you can produce a report like that, you will get full marks. There won't be any deduction. So, Shireen, I think you can continue showing an example and carry on the presentation. স্যার সো বেসিক্যালি আমরা হচ্ছে আজকে যে আমাদের শর্ট ফাইনাল যে রিপোর্টটা হচ্ছে আমাদের প্রেজেন্ট করতে হবে সেটার একটা ডেমনস্ট্রেশন দেখব। আমরা হচ্ছে অলরেডি আপনারা জানেন আপনাদের ক্লাসরুমে হচ্ছে একটা আইট্রিপলি ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। সো অ্যাকর্ডিং দিস আমরা হচ্ছে একটা শর্ট রিপোর্ট বানানোর ট্রাই করব। আমাদের যে ফাইনাল রিপোর্টটা হচ্ছে রেডি করা হবে সেখান থেকেই মেইনলি আমাদের রিপোর্টটা করার হচ্ছে একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন হচ্ছে আপনাদের যে কাজটা মানে ফাইনাল যে আপনারা কাজটা করেছেন সিস্টেম এবং প্রজেক্ট সেটা যেন আমরা হচ্ছে পাবলিকেশনের দিকে হচ্ছে নিতে পারি। যেহেতু হচ্ছে কাজটা কষ্ট করে করা হয়েছে, সো উই এনকারেজ ইউ অল টু দ্যাট ইয়োর ওয়ার্ক উইল ফাইনালি কনভার্ট ইন এ পাবলিকেশন। সো আমি হচ্ছে একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটিতে দেখা যাচ্ছে। কাইন্ডলি একটু রেসপন্স করবেন আপনারা Yes. যারা আছেন। দেখা যাচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে। ওকে, আপনাদের হচ্ছে অলরেডি ক্লাসরুমে শর্ট যে হচ্ছে ফাইনাল শর্ট রিপোর্টের যে একটা সেশন আছে সেখানে দেখবেন যে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনাদের রিপোর্টে কি কি রাখতে হবে এবং একটি ওভারলিপের হচ্ছে একটা ফরম্যাট দেওয়া আছে। সো আমরা হচ্ছে যে শর্ট রিপোর্টের যে টেমপ্লেটটা চাচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে IEEE ফরম্যাটে হবে এবং এটা উইদিন 6 পেজের মধ্যে হচ্ছে আমরা কমপ্লিট করার ট্রাই করব। সেখানে আমাদের যে পয়েন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থাকবে আপনার কাজের, তারপর একটা ইন্ট্রোডাকশনারি পার্ট থাকবে, লিটারেচার রিভিউ থাকবে, প্রবলেম স্টেটমেন্ট, মেথোডোলজি, প্রপোজ সলিউশন আর হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। নাও আমরা যদি হচ্ছে ডিটেলসে যাই যে হচ্ছে আপনাদের অ্যাবস্ট্রাক্ট তারপর আপনাদের ইন্ট্রোডাকশনারি পার্টে আপনাদের হচ্ছে কি লিখতে হবে। দিস ইজ দ্য ফরম্যাট অফ IEEE। এখানে হচ্ছে একটু কানেকশন প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা, সো হচ্ছে আপনাদের হচ্ছে প্রতিটা পার্টে হচ্ছে আপনাদের কিন্তু এখানে লেখা আছে যে আপনাদের ওখানে কি লিখতে হবে। সো আমরা হচ্ছে পেপারের জন্য একটা অ্যাবস্ট্রাক্ট লিখবো। অ্যাবস্ট্রাক্টটা আমাদের হচ্ছে আমরা ট্রাই করবো যেন হচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি। দেখেন এখানে পেপার প্রেজেন্ট অ্যান্ড ওভারভিউ অফ দ্য প্রপোজ স্টাডি, আউটলাইনিং, তারপর হচ্ছে মোটিভেশন অবজেক্ট, মানে আপনার অ্যাবস্ট্রাক্টটা পড়ে যেন আমরা হচ্ছে বুঝতে পারি যে হচ্ছে আপনার কাজটা কি।
যখন আমরা কোনো হচ্ছে পেপার রিভিউ করি বা হচ্ছে কোনো কাজ আমরা যখন করি, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে দ্যাট কি যেখানে হচ্ছে আমরা পড়ে বুঝতে পারি যে হচ্ছে ইন এ শর্ট যে আপনার পেপারটাতে আসলে টোটালি কি করা হয়েছে। তো আমরা হচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে ট্রাই করব যে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্টটা যেন কমপ্লিট হয়। দেন আপনার কিছু হচ্ছে কিওয়ার্ডস থাকবে, লাইক আপনার যদি হচ্ছে কোনো সিস্টেম থাকে, ম্যানেজমেন্ট থাকে, সাপোজ আপনি রাইস নিয়ে কাজ করছেন অথবা হচ্ছে কোনো একটা মিট ম্যানেজমেন্ট অথবা হচ্ছে আপনাদের যে টর্টোয়েস ম্যানেজমেন্টের যে আপনারা কাজ করছেন সেই কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার কি পয়েন্ট সেটা হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড হিসেবে উল্লেখ করব। এখানে হচ্ছে 4টা থেকে 5টা অথবা 5টা থেকে 6টা হচ্ছে কিওয়ার্ড আপনারা লিখবেন। দেন হচ্ছে আপনাদের আসতেছে ইন্ট্রোডাকশনারি পার্ট। আমি যদি আপনাদেরকে একটা ডেমো পেপার দেখাই। শিরিন, এখানে আমি একটু একটু অ্যাড অন করি, হ্যাঁ। জি স্যার। কিওয়ার্ড পাঁচটা যে কিওয়ার্ড বলতে শিরিন, সেই কিওয়ার্ডের মধ্যে জি চেষ্টা করবেন একটা কিংবা দুইটা কিওয়ার্ড এমন থাকতে যেটা হচ্ছে গিয়ে এসডিজি গোলকে টার্গেট করে। তো ওই এসডিজি গোল টার্গেট হচ্ছে এমন যাতে করে একটা দুটো কিওয়ার্ড থাকে। সেক্ষেত্রে হয় কি যে আমরা ওই আমাদের পেপারটাকে এসডিজির সাথে সামহাও লিঙ্ক করাতে পারি। প্লিজ কন্টিনিউ শিরিন। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের পর আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশনারি পার্ট আসে। ইন্ট্রোডাকশনারি পার্টে আমরা ট্রাই করব হচ্ছে যে আপনার পেপারের একটা হচ্ছে বেসিক ধারণা দিতে, যেখানে হচ্ছে আপনার মানে এটা হচ্ছে কিভাবে লেখা যায়, এটার আগে কি কাজ হয়েছিল, কি ধরনের হাইলাইটস আছে, প্রবলেম কি আছে, আপনি কি করতে চাচ্ছেন, সেই ধরনের একটা হচ্ছে ইন্ট্রোডাকশনারি পার্ট দেবো। এবং মাস্ট বি আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশনারিতে কোনো হচ্ছে আপনার করতে পারবেন না, মানে হচ্ছে কোনো পয়েন্ট বা বুলেট পয়েন্ট আকারে দেওয়া যাবে না, আপনারা হচ্ছে প্যারা করতে পারবেন। হ্যাঁ, আমরা হচ্ছে 2 প্যারা অথবা 3 প্যারাতে এটা কমপ্লিট করতে পারবো। এবং ইন্ট্রোডাকশনারিতে অবশ্যই হচ্ছে আপনার সাইটেশন করতে হবে। সাপোজ আপনি একটা জিনিস লিখছেন যে কোনো একটা পেপারে এই কাজটা হয়েছে এবং আপনি সেই মানে সামারিটা বা সেই কি লাইনটা আপনি হচ্ছে আপনার পেপারের সাথে রিলেটেড, এর জন্য আপনি হচ্ছে ইন্ট্রোডাকশনারি পার্টে সেই কাজটা হচ্ছে লিখলেন। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে সেই পেপারটার হচ্ছে সাইট করতে হবে। তো সাইটেশন আমরা হচ্ছে 2 টাইপে করতে পারি, একটা হচ্ছে আপনার থ্রেড ব্রেকেটের মধ্যে এইভাবে, এবং আরেকটা হচ্ছে অথর নেম দিয়ে ইটিএল দিয়ে হচ্ছে যেটা করা যায়। তো আপনারা যে কোনো একটা পদ্ধতি ইউজ করবেন, অবশ্যই হচ্ছে IEEE ফরম্যাটে। ঠিক আছে, তারপরে আমাদের যে পার্টটা আসতেছে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ পার্টটা হচ্ছে যে আপনার অবশ্যই আপনি যে টপিকটাতে কাজ করছেন সেটা সম্পর্কে হচ্ছে মানে আগে আমাদের হচ্ছে কিছু রিসার্চাররা অবশ্যই সেটার উপরে কাজ করেছেন, গবেষণা হয়েছে। সো লিটারেচার রিভিউ পার্টে আপনি সেই আপনার কাজের সাথে যে রিলেটেড যে কাজগুলো আছে সেই সম্পর্কে হচ্ছে আপনি এখানে লিখবেন। মিনিমাম এখান থেকে হচ্ছে যেমন হচ্ছে স্যারের যেখানে ইনস্ট্রাকশনটা আছে সেখানে যদি আমরা যাই, এখানে হচ্ছে বলা আছে যে আপনার রেফারেন্স হবে 30টা পেপার, সাথে হচ্ছে 10টা অ্যাপ। মানে হচ্ছে আপনি অবশ্যই একটা সিস্টেম করছেন, তো যারা হচ্ছে পেপার শুধুমাত্র পেপার বেসড করছে তারা পেপার হচ্ছে রেফারেন্স করবেন, এবং যে সিস্টেমটা আপনি বানাচ্ছেন সেটা রিলেভেন্ট সিস্টেম এক্সিস্ট আছে, তো সেটার সম্পর্কে আপনি হচ্ছে 10টা সিস্টেম আপনার হচ্ছে লিটারেচার রিভিউতে হচ্ছে ইনক্লুড করতে হবে। এবং লিটারেচার রিভিউতে 3টা পার্টের মধ্যে হয়। ফার্স্ট হচ্ছে একটা ইন্ট্রোডাকশনারি পার্ট দিতে হয় একটা প্যারা করে। এটা আমরা একটু মনে রাখবো যে হচ্ছে একটি প্যারা হতে হলে অন্তত হচ্ছে 3টা হচ্ছে লাইন থাকতে হবে, তাহলে হচ্ছে ওটা একটা প্যারা হবে। তো আমরা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা দিব, তারপর হচ্ছে আমাদের প্রিভিয়াস রিসার্চাররা যে রিলেভেন্ট টপিকে হচ্ছে কাজ করেছেন সেই সম্পর্কে আমরা হচ্ছে একটা ধারণা দেব উইথ সাইটেশন। এবং লাস্টে হচ্ছে আমরা তাদের যে কাজে গ্যাপ আছে সেই সম্বন্ধে হচ্ছে আমরা একটা আলোচনা করবো, যেটাকে আমরা হচ্ছে রিসার্চ গ্যাপ বলি। দেন হচ্ছে আপনার আসতেছে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যে আপনার রিসার্চ করার উদ্দেশ্যটা কি, যে হচ্ছে আপনি অবশ্যই আপনার আগে যারা কাজ করেছেন বা রিসার্চাররা যারা হচ্ছে বিভিন্ন গবেষণা করেছেন তাদের কাজে কোনো একটা হচ্ছে প্রবলেম আছে অথবা গ্যাপ আছে, সেখান থেকে হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, দেন দ্যাটস ওয়াই ইউ ক্রিয়েটিং এ সিস্টেম, বা হচ্ছে তার সেই সমস্যাটা সলভ করার জন্য আপনার হচ্ছে একটা সিস্টেম বানানো হচ্ছে। তো সেটার জন্য যে প্রবলেমটা আপনার ক্রিয়েট হচ্ছে সেটার জন্য আপনি হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট ক্রিয়েট করবেন। তো আমি যদি এখানে হচ্ছে একটা পেপার দেই,
প্রবলেম স্টেটমেন্ট। এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে যে এক্সিস্টিং সিস্টেমগুলো আছে সেগুলোতে কি ধরনের গ্যাপ আছে বা তাদের সিস্টেমটা কেমন ছিল, তারপরে আপনার হচ্ছে সেটা কিভাবে কাজ করতো। এই সেকশনে আপনি হচ্ছে পয়েন্ট আকারে দিতে পারেন, যেমন হচ্ছে আপনি একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দিলেন, সেখানে হচ্ছে কিছু রেফারেন্স ইউজ করলেন যে তারা আগে কি কাজ করেছিল, দেন হচ্ছে যে এক্সিস্টিং সিস্টেমটার যে একটা ওভারভিউ, সেক্ষেত্রে আপনি হচ্ছে ফিগার ইউজ করতে পারেন যে একটা সিস্টেম আগে কেমন ছিল সেটার একটা ভিজুয়ালাইজেশন। তো যখনই আমরা হচ্ছে কোনো ফিগার মানে ইনক্লুড করব আমাদের কাজে, সেক্ষেত্রে হচ্ছে সেটার একটা হেডিং থাকতে হবে, যেমন এই যে ফিগারটা আছে সেটা কিন্তু একটা হেডিং আছে। এবং আমাদের কাজে কিন্তু মানে যেটা আমাদের লেখা থাকবে সেখানে অবশ্যই হচ্ছে সেই ফিগারটার একটা মেনশন থাকতে হবে, যে দেখেন এখানে হচ্ছে ফিগার ওয়ানটার হচ্ছে একটা ক্যাপশন আছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ফিগার ওয়ানটা আসলে কি বোঝাচ্ছে বা কি কাজ মানে ফিগারটার কি ভিজুয়ালাইজেশন সেটা সম্বন্ধে কিন্তু ডিটেলস এখানে হচ্ছে আপনার একটা বলে দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার প্রবলেম স্টেট, যেটা হচ্ছে আপনার সিস্টেমটাতে আসলে এখন পর্যন্ত কি গ্যাপ আছে সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতে পারছেন? যদি কোনো এই হচ্ছে এই এই কোয়েশ্চেন জায়গাটায় থাকে। এই জায়গাটায় আমি একটু বলি। জান্নাত, প্লিজ ট্রাই টু প্রোভাইড ইনপুট, হ্যাঁ, বিকজ এটা তো আপনারা কোর্সটা যেহেতু আপনারা করেছেন, এই ডায়াগ্রামটা কিসের ডায়াগ্রাম বলেন তো? কোনটা স্যার? যে সিস্টেম ডায়াগ্রামটা ওভার দেখানো হয়েছে। হ্যালো। জি জি জি, ডায়াগ্রামটা যেটা ওই যে শেরিং দেখাচ্ছেন, এটা কোন ডায়াগ্রামটা? জি, ইজি সিস্টেম ওভারভিউ এটাই তো। হুম হুম। জি, লাইক এটাকে আমরা একটা ডায়াগ্রাম বলি। আমরা এই ডায়াগ্রামটা আঁকতে দেই, মানে পরীক্ষার PS1 এই ডায়াগ্রামটা ছিল। ডায়াগ্রামটার নাম কি? আমাদের সময় কি ছিল এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। আমার ঠিক খেয়াল নেই। স্টুডেন্ট যারা আছেন, এই ডায়াগ্রামটা দেখতে কিসের মতো? কোন ডায়াগ্রাম এটা? রিচ পিকচার। ভেরি গুড, রিচ পিকচার। সো দিস ইজ অ্যাজ ইজ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাজ ইজ রিচ পিকচার। তার মানে অ্যাজ ইজ রিচ পিকচারটা কিভাবে আমরা পেয়েছি, এক্সিস্টিং কিভাবে প্রবলেমটা হচ্ছে, এটা কিন্তু আপনারা করেছেন, রাইট? জি স্যার। জি স্যার। ওই ডায়াগ্রামটা এখানে দেওয়া হয়েছে। দিস ইজ রিচ পিকচার, অ্যাজ ইজ রিচ পিকচার। কিন্তু আমরা রিচ পিকচার শব্দটা এখানে ব্যবহার করবো না, অ্যাজ ইজ শব্দটা ব্যবহার করবো না। দেখেছেন মানে ওয়ার্ডিং কিভাবে একটা, যে আমাদের করার কাজটাকে একটু অন্যভাবে মানে অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তো মনে হচ্ছে অনেক বেশি কিছু হয়েছে, আসলে কিন্তু এই কাজগুলো আপনাদের সবকিছু করা। প্লিজ কন্টিনিউ। জি স্যার। আপনাদের কারো যদি বুঝতে সমস্যা হয় প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। আর হচ্ছে আপনাদের কিন্তু অলরেডি এই কাজগুলো কিন্তু করা হয়েছে। এখন আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে জাস্ট আপনাদের কাজগুলোকেই একটু হচ্ছে রিঅ্যারেঞ্জ করা, যাতে হচ্ছে আমরা একটা পাবলিকেশনে যেতে পারি, যাতে হচ্ছে আপনাদের কাজটা একটা ভ্যালুয়েবল মানে দিকে যায়, পাবলিকেশনের দিকে যায়। সেজন্য আপনাদের কিন্তু এখানে যে কাজগুলো হচ্ছে দেখানো হচ্ছে কিছুই কিন্তু হচ্ছে নতুন না, আপনারা অলরেডি কিন্তু এভরি স্টেপ হচ্ছে কমপ্লিট করেই এসেছেন, জাস্ট হচ্ছে এটাকে একটা পাবলিকেশন আকারে হচ্ছে আমাদের সাজানো। দেন আমরা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা তো বুঝতে পেরেছি সবাই, যে হচ্ছে এক্সিস্টিং সিস্টেমটা নিয়ে হচ্ছে আমরা এখানে ভিজুয়ালাইজ করতেছি। দেন হচ্ছে আমাদের মেথোডোলজিতে আমরা যে পার্টটা মানে বেসিক্যালি দেখাই সেটা হচ্ছে যে আমার যে সিস্টেমটা আমি বানাচ্ছি সেটা আসলে কিভাবে মানে মানে মেকানিক্যালি কিভাবে হচ্ছে যে কাজ করতেছে। মেথোডোলজি বলতে বোঝাচ্ছি যে আপনি যে সিস্টেমটা চিন্তা করছেন বা আপনার যে ওয়ার্কিং প্রসিডিউরটা, লাইক একটা কাজ শুরু থেকে আমি ডাটা কালেকশন, দেন হচ্ছে সেটাকে প্রসেস করা, কি ধরনের হচ্ছে জিনিস আমি ইউজ করতেছি। অনেক ক্ষেত্রে অনেকে হচ্ছে অনেক মডেল বা অ্যালগোরিদম ইউজ করে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ইকুয়েশন থাকে। সেই জিনিসটা আমি যে স্টেপ বাই স্টেপ যে আমি একটা কাজ শুরু থেকে শেষ করছি, সেটার একটা হচ্ছে প্রসেস মেথোডোলজিতে আমরা হচ্ছে লিখে থাকি। যেমন এখানে দেখেন মেথোডোলজিতে আমরা সেকশন করতে পারবো। এখানে যেমন হচ্ছে ডেটা মডেল আছে, প্রপোজ সিস্টেম ডেটা মডেল ডায়াগ্রাম, এটা আপনারা কিন্তু অলরেডি করেছেন আপনাদের কাজে, আমার যতটুকু মনে হয় আপনাদের করা আছে। এটাকে এর কি বলি, এটাকে কি বলি, এই ডায়াগ্রামটাকে? স্যার ইআরডি।
ইয়ার Very good, very good, very good. জি, please continue করেন Sherin. জি স্যার। হচ্ছে আপনাদের যে ইয়ার ডায়াগ্রাম আছে, তারপরে আপনাদের যে হচ্ছে যে বেসিক্যালি ওয়ার্কিং যে প্রসেসটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে ওয়ার্কিং প্রসেসগুলো হচ্ছে কমপ্লিট করছি সেটা সম্বন্ধে আমরা হচ্ছে একটা ধারণা দেবো। যেমন এখানে দেখেন ডেটাবেজের যে স্কিমা ডিজাইনটা আমরা করেছি সেটা এখানে উল্লেখ করা হয়েছে। দেন আমরা কাজের ক্ষেত্রে হচ্ছে নর্মালাইজেশন ইউজ করেছি, সেটার একটা হচ্ছে এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। এবং প্রত্যেকটা মানে ধাপ কিন্তু হচ্ছে আপনি সেকশন ওয়াইজ দিতে পারেন। এমন যদি হয় যে আপনার কোনো একটা পয়েন্টে হচ্ছে মাল্টিপল হচ্ছে আপনার পয়েন্ট হচ্ছে রিলেট হয়, তাহলে আপনি একটা পয়েন্ট দিয়েও হচ্ছে লিখতে পারেন। বাট ইটস বেটার যে হচ্ছে মেথোডোলজিতে আমরা একটু সেকশন করে লিখি যে আপনি কিভাবে হচ্ছে ডাটাটা কালেক্ট করলেন, সেটাকে কিভাবে প্রসেস করলেন, প্রসেস করার ক্ষেত্রে আপনার এই যে ইয়ারডি ডায়াগ্রাম হচ্ছে ইউজ করলেন, স্কেমা ইউজ করলেন, নর্মালাইজেশন। দেন এখানে দেখেন আমরা হচ্ছে যেহেতু আমাদের ডিবিএমএস এখানে হচ্ছে ডেটা কালেক্ট মানে ডেটাবেসের হচ্ছে এসকিউএল এর একটা কাজ আছে। তো এখানে হচ্ছে ডেটা সিকিউরিটি এবং যে প্রসেসে মানে স্টোরিং এর ক্ষেত্রে আমরা যে হচ্ছে এসকিউএল ইউজ করতেছি সেটারও কিন্তু হচ্ছে একটা আপনার ভিজুয়ালাইজেশন আমরা হচ্ছে মেথোডোলজিতে দেখিয়েছি। এক্ষেত্রে একটা জিনিস বলি, আপনাদের ফিগারে যদি হচ্ছে মাল্টিপল ফিগার থাকে, যেমন এখানে দেখেন যে এইখানে কিন্তু কয়েকটা হচ্ছে স্কিউএল এর হচ্ছে যে ফিগার দেওয়া আছে, হ্যাঁ, এ বি সি ডি করে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই ফিগারটাতে তো হচ্ছে আপনার একটা বুলেট পয়েন্ট দিতেই হবে যে আপনার এটা হচ্ছে কি বোঝাচ্ছে, যে ডাটা প্রসেসিং উইথ মাইস্কিউল অ্যাডমিন ডেটাবেস। দেন আপনার ইন্ডিভিজুয়ালি যে আপনার হচ্ছে ফিগারটা কি বোঝাচ্ছে এবিসিডি দিয়ে, সেটাও কিন্তু আমার হচ্ছে ফিগারের ক্যাপশনে মেনশন করতে হবে। ঠিক আছে, যে এ দিয়ে কি বোঝাচ্ছে, বি দিয়ে কি বোঝাচ্ছে। অ্যান্ড অলসো আপনি হচ্ছে এই যে ফিগারটা আপনি হচ্ছে প্রেজেন্ট করেছেন, সেটা একটা ক্যাপশন দিয়েছেন, সেটা ডিটেলসটা আপনার মেথোডোলজিতে আপনি যে লিখবেন সেটার মধ্যে হচ্ছে উল্লেখ করতে হবে। দেখেন প্রত্যেকটা ফিগার কিন্তু আপনার হচ্ছে যে ফিগার 3 শোজ দ্য 4 লিঙ্ক, এটা কিন্তু লেখা আছে যে আসলে এই ফিগারটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যে পয়েন্ট আসতেছে সেটা হচ্ছে আমাদের প্রপোজড সলিউশন। তো এতক্ষণ হচ্ছে যে আপনি হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট দেখালেন, তারপরে হচ্ছে আপনি মেথোডোলজি দেখালেন যে আপনার কাজটা আসলে কিভাবে প্রসেস করবে স্টার্টিং টু এন্ডিং, আপনি হচ্ছে কি কি ইউজ করছেন, কিভাবে হচ্ছে আপনার ডেটা হচ্ছে কালেক্টেড হচ্ছে, প্রসেস হচ্ছে, সবকিছু আপনি যখন মেথোডোলজিতে বলবেন, দেন হচ্ছে যে আপনার এই সিস্টেমটা কি ধরনের সলিউশন দিচ্ছে আপনাকে, সেটা হচ্ছে আমাদের এখানে উল্লেখ করতে হবে। সেই জিনিসটা আমরা প্রপোজ সলিউশন লিখি। লাইক মেথোডোলজি আপনি এখানেও হচ্ছে যে পয়েন্ট আকারে হচ্ছে লিখতে পারবেন যে হচ্ছে আপনি আপনার ফার্স্টে যে সলিউশনটা দিচ্ছেন, আপনার যে সিস্টেমটা সেটার একটা ওভারভিউ দিতে পারেন। যে এখানে দেখেন যে এটা কি ডায়াগ্রামটা কি? প্রপোজ সিস্টেম ওভারভিউ। হ্যাঁ, বাট এই ডায়াগ্রামটা আমরা কিভাবে শিখেছি ক্লাস? Sir, is picture too big? This picture to be very good. Thank you. Carry on. যে আপনাদের হচ্ছে যে সিস্টেমের যে সলিউশনটা সেটা হচ্ছে যে আপনার এখানে একটা ভিজুয়ালাইজেশন আপনি দেখাবেন যে আপনার সিস্টেমটা আসলে যে প্রবলেমটা আপনি হচ্ছে প্রবলেম স্টেটমেন্টে উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি ধরনের সলিউশন আপনাকে দিচ্ছে। আপনার অ্যাজ ওয়েল অ্যাজ যে ফিগারের একটা ক্যাপশন থাকবে, দেন সেটা আপনার হচ্ছে ফিগার মানে লেখাতে আপনার উল্লেখ করতে হবে, ডেসক্রাইব করতে হবে যে হোয়াট কাইন্ড অফ সলিউশন অর হোয়াট দ্য ভিজুয়ালাইজেশন ইজ প্রেজেন্টিং বাই দিস ফিগার। দেন হচ্ছে আপনি এখানে দেখেন যে আপনি যেহেতু একটা সিস্টেম ক্রিয়েট করছেন বা একটা সফটওয়্যার ক্রিয়েট করছেন, সেটার ইন্টারফেসটা আসলে কি ধরনের, আউটপুটে আমাকে হচ্ছে সেই জিনিসটা কিভাবে দেখাচ্ছে, বা যখন আমি হচ্ছে একটা সিস্টেম রান করতেছি তখন সেক্ষেত্রে সেই আউটপুটটা কেমন দেখতেছে অ্যাজ এ ইউজার হোক, বা আপনি যখন ডেমনস্ট্রেট করতেছেন অবশ্যই সেটা একটা ভিজুয়ালাইজেশন আছে। তো সেই জিনিসটা হচ্ছে কেমন দেখাবে বা কি ধরনের হবে সেটার হচ্ছে যে একটা হচ্ছে ফিগার এখানে দেওয়া আছে। এবং দেখেন এখানেও হচ্ছে মাল্টিপল ফিগার দেওয়া আছে এবিসিডি করে, এখানে একটা ক্যাপশন দেওয়া আছে এবং আপনার হচ্ছে মাল্টিপল যে ফিগারের যে অপশনগুলো আছে সেগুলো সম্বন্ধেও আপনার হচ্ছে ফিগারের ক্যাপশনে উল্লেখ করা আছে। দেন আমার কথা কি বোঝা যাচ্ছে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কিন্তু আস্ক করতে এই পারেন। জায়গাটায় আমি আবার একটু ইন্টারাপ্ট করি। আমরা যখন প্রপোজ সিস্টেমে যাচ্ছি, প্রপোজ সিস্টেমে আমরা ফোকাস করব আমাদের ইনপুট ফর্মগুলোর উপর। সো হাউ উই আর ক্যাপচারিং দ্য ডেটা। সো ইনপুট ফর্ম আপনারা শিখেছেন,
সবাই শিখেছে। আমরা বলেছি ইনপুট ফর্ম করতে হবে, আউটপুট রিপোর্ট করতে হবে। তো ইনপুট ফর্মের যে অংশটুকু সেগুলো আমরা একসাথে অনেকগুলো ফর্ম ডিজাইন হয়, 6টা ফিচার আছে, 6টা ফিচার থেকে 6টা ফর্ম তৈরি হবে। সেই মানে মিনিমাম 6টা ফর্ম তৈরি হবে। সেই 6টা ফর্ম আমরা এখানে দিয়ে দেখেন যে রিড করে করে দিয়ে আমরা একটা পিকচার বানিয়ে দিই। হ্যাঁ, এটা মাথায় রাখি। তো ইট ইজ ইনপুট ফর্ম। তারপরে আমাদের হচ্ছে যে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন সেশনটা আছে, যে আলটিমেটলি আপনার সিস্টেম ক্রিয়েট হলো, আপনি ইনপুট সেশন দেখিয়েছেন, তারপর আপনার মেথোডোলজি উল্লেখ করেছেন, তারপরে আপনার আসবে যে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, যেখানে হচ্ছে আপনার সিস্টেম থেকে কি ধরনের সলিউশন হচ্ছে আমরা পাচ্ছি। হ্যাঁ, এখানে যেমন হচ্ছে দেখেন, এই যে আপনার যে সিস্টেমে অবশ্য কিছু কি ফিচার আছে বা কিছু সিস্টেম মডিউল আছে, সেগুলো ক্ষেত্রে আপনার হচ্ছে কি কি ফিচার রয়েছে এবং তারা কি ধরনের সলিউশন আপনাকে দিচ্ছে, সেটা যেটা বলতে আর কি রেজাল্ট, যে আমার সিস্টেমটার একটা হচ্ছে রেজাল্ট থাকবে, সেই রেজাল্টটা আউটপুট সেশন সেটা হচ্ছে আমরা রেজাল্ট অ্যান্ড ডিসকাশনে দেখাবো যে আমার প্রবলেমের আসলে সে সলিউশনটা সিস্টেমের মাধ্যমে আসলে কি দিয়েছে। অলসো আমাদের হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশনে একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে আরকিউ ম্যাপিং। আরকিউ ম্যাপিং বলতে এখানে যেটা বোঝাচ্ছে, আমরা এই কাজটা করার ক্ষেত্রে লিটারেচার রিভিউতে আপনারা যে পেপারগুলো সিলেকশন করেছেন, সেটা হচ্ছে 10টা, মানে আপনার অ্যাটলিস্ট 20-25টা হচ্ছে পেপার আপনার হচ্ছে অ্যাড করতে হবে। সেই পেপারগুলো আপনি কোন বেসে হচ্ছে সিলেক্ট করেছেন, বা কোন আপনার যে সিস্টেমটা সেটা কোন ফিচারের সাথে সেটা হচ্ছে রিলেটেড, সেই জিনিসটা আমাদের হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন যে পার্ট রয়েছে সেখানে হচ্ছে দেখাতে হবে। এখানে যেমন এই কাজটাতে হচ্ছে আপনার 19টা পেপার হচ্ছে যিনি ইউজ করেছেন তিনি হচ্ছে দেখিয়েছেন তার যে হচ্ছে আরকিউ কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর সাথে ওনার সিলেক্টেড লিটারেচার রিভিউর জন্য যে পেপারগুলো রয়েছে সেগুলো কিভাবে রিলেট করছে। তো সেই জিনিসটা উনি হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশনে আপনাদেরকেও দেখাতে হবে। দেন আপনার হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন আরেকটা পার্ট আসবে, সেটা হচ্ছে কম্পারিজন। এটা কিন্তু হচ্ছে একটা ভাইটাল পার্ট আপনার হচ্ছে কাজে, যে আপনার কাজটা কেন অন্যদের থেকে হচ্ছে ইউনিক, বা আপনি কেন এই কাজটা করছেন। তো সেক্ষেত্রে এখানে যেমন উনি করেছেন যে উনি 10টা 6টা, আচ্ছা উনি 6টা হচ্ছে ইয়ে দেখিয়েছেন, সফটওয়্যার দেখিয়েছেন, যার সাথে উনি ওনার নিজের সফটওয়্যারটা একটা তুলনা করেছেন যে why my work is better than the others। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে ওনার যে ফিচারগুলো ওনার কাজে রয়েছেন, ওনার সিলেক্টেড যে সফটওয়্যারগুলো রয়েছে সবগুলো কিন্তু হচ্ছে ফিচার নেই। এই যে দেখেন অনেকগুলোতে নো আছে, অনেকগুলোতে ইয়েস আছে, বাট তার কাজটা সবার থেকে বেটার। দ্যাটস ওয়াই সে যে ফিচারগুলো নিয়ে কাজ করছে সেগুলো সবগুলোই তার কাজে হচ্ছে প্রেজেন্ট রয়েছে। সো আপনাকেও এরকম একটা কম্পারিজন দেখাতে হবে প্রিভিয়াস সফটওয়্যারের সাথে বা প্রিভিয়াস ওয়ার্কের সাথে, যে যেখানে আপনি প্রেজেন্ট করবেন একটা টেবিলের মাধ্যমে যে আমার কাজটা ফিচার ওয়াইজ অন্যদের থেকে বেটার, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই কাজটা করেছি। সো এটা হচ্ছে আপনি একটা টেবিলের মাধ্যমে দেখাবেন এবং টেবিলের একটা হেডিং থাকবে ফিগারের মতো, সেই জিনিসটা হচ্ছে ফিগার মানে টেবিলটা আপনার হচ্ছে লেখাতে ডেসক্রাইব করতে হবে যে হোয়াট দিস টেবিল ইট রিপ্রেজেন্ট, যে এই টেবিলটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে সেটা আপনাকে হচ্ছে এখানে লিখতে পারতে হবে, মানে ইনক্লুড করতে হবে। অ্যান্ড দেন আমাদের হচ্ছে কনক্লুশন সেশন, যেটা হচ্ছে একদম লাস্ট পার্ট, যে আপনার হচ্ছে যে কাজটা আপনি করেছেন সেটা একটা কনক্লুশনে আসতে হবে এবং কনক্লুশনটা 200 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করার ট্রাই করতে হবে, যে আপনার সব কাজের একটা ছোট ওভারভিউ, লাস্ট হচ্ছে যে আপনি আসলে কাজটা কি করেছেন সেটা দিয়ে একটা কনক্লুশন আমরা যেভাবে লিখি সেভাবে লিখতে হবে আপনার কাজে, এবং এটা 200 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। দেন আপনার কাজে হচ্ছে যে আপনি রেফারেন্স ইউজ করতে হবে এবং রেফারেন্সটা অবশ্যই হচ্ছে IEEE ফরম্যাটে হবে। এটার একটা হচ্ছে ওভারভিউ কিন্তু আমরা হচ্ছে আপনার এই যে ল্যাটেক্স ফর্মে ওভারলিপে আপনাদের কিন্তু দেওয়া আছে যে IEEE ফরম্যাটটা আসলে কেমন হবে, এবং অলসো আপনাদের হচ্ছে প্রতিটা পার্টে হচ্ছে স্মল ডেসক্রিপশন লেখা আছে যে আপনাদের প্রতিটা পার্টে আসলে কি কি লিখতে হবে, মানে কনক্লুশন ধারা আসলে কি লিখতে হবে, কনক্লুশনে আপনার কি লিখতে হবে, লিটারেচার রিভিউতে আপনার কি লিখতে হবে, রেজাল্ট সেকশনে আপনার কি লিখতে হবে, সেটা একটা ছোট ডেসক্রিপশন আপনার দেওয়া আছে। সবাইকে হচ্ছে বুঝতে পেরেছি আসলে শর্ট সেটা থেকে কি থাকবে।
আমি কিছু অ্যাড করতে চাই যে হচ্ছে এই পেপারটা আপনারা এই শর্ট পেপারটা 6 পেজের মধ্যে লেখার চেষ্টা করবেন। 6 পেজের মধ্যে লেখার চেষ্টা করবেন। আর হচ্ছে এটা কি আপনার যে দেখবেন মাঝে মাঝে কোনো ধরেন মেথোডোলজির মধ্যে কিছু কিছু সাবসেকশন দেওয়া যায়, যেমন ধরেন ডাটা সেট, ডাটা প্রসেসিং, অথবা কোন কোন মডেল ইউজ করা হয়েছে, অথবা পারফরমেন্স ম্যাট্রিক্স আপনারা যেটা ইউজ করেন, মানে এভারেজে যদি আপনারা এগুলো ইউজ করেন সেগুলো সাবসেকশন হিসেবে যাবে, নট দ্য মেইন সেকশন। মানে সেকশন থাকবে এগুলোই, এর বাইরে যদি আপনারা ধরেন কিছু অ্যাড করতে চান মেথোডোলজির মধ্যে বা অন্য কোনো জায়গায়, সেগুলো সাবসেকশন হিসাবে যাবে। অ্যান্ড পেপারটা 6 পেজের মধ্যে চেষ্টা করবেন। আচ্ছা, কারো কি হচ্ছে বুঝতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে বা কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি আমাদের হচ্ছে শর্ট রিপোর্টে কি কি থাকবে? জি। জি। আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আর হচ্ছে আমরা একটা এক্সেল ফাইল আপনাদেরকে শেয়ার করব, যেখানে হচ্ছে আপনারা আপনাদের আলাদা কন্ট্রিবিউশন গুলাকে লিখবেন, যে মানে টোটাল কন্ট্রিবিউশনটা হচ্ছে 100%, সেটাকে আপনারা আপনাদের টিম মেম্বার অনুযায়ী ধরেন 6 ভাগ অথবা 5 ভাগে ভাগ করবেন, কে কতটুকু করছে সেটা হিসাবে লিখবেন। নট লাইক আপনারা যেভাবে মাঝে মাঝে সাবমিট করেছেন যে সবাই 100%, সবাই 100%, সেভাবে না, টোটালটা হবে 100%, সেটাকে ভাগ হবে 6 ভাগে বা 5 ভাগে বা যত যত। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বলি। যেমন ধরেন আপনাদের একটা গ্রুপে যদি 6 জন মেম্বার থাকে, আপনাদের হচ্ছে কম্বাইন্ডলি আপনাদের হচ্ছে কন্ট্রিবিউশনটা হবে হচ্ছে 100%, বাট ইন্ডিভিজুয়ালি আপনারা যখন কন্ট্রিবিউট করতেছেন, ইটস নট পসিবল যে সবাই এক এক মানে একইভাবে হচ্ছে কন্ট্রিবিউশনটা হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে কারো 80% হচ্ছে, কারো 70% হচ্ছে, ঠিক আছে? এভাবে কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা হয়। যেমন যিনি হচ্ছে মেথোডোলজি হচ্ছে করছেন বা হচ্ছে যিনি আর্কিটেকচারটা করছেন, তার কন্ট্রিবিউশন কিন্তু হচ্ছে কিছুটা হলেও একটু বেশি থাকছে। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমাদের এই কাজগুলোতে আপনাদের কি ধরনের কন্ট্রিবিউশন আছে, কত পার্সেন্টেজ, সেটা আপনারা উল্লেখ করবেন। আপনাদেরকে হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে একটা এক্সেল ফাইল দিয়ে দিব, আপনাদের ইন্ডিভিজুয়ালি মেম্বারদের হচ্ছে কন্ট্রিবিউশনটা সেখানে হচ্ছে আমাদেরকে একটু জানাবেন। এটা টোটাল হচ্ছে 100, এবং ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে কত পার্সেন্ট সেটা হচ্ছে আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে। এটা হচ্ছে আমরা গুগল ক্লাসরুমে দিয়ে দিই। আর হচ্ছে আপনাদের যেহেতু 31 তারিখে হচ্ছে এক্সাম, তো সেদিনই হচ্ছে আপনাদেরকে এটা একটু দেখাতে হবে। আর হচ্ছে আপনারা এটা একটা প্রিন্ট আউট নিয়ে আসতে পারেন। প্রিন্ট আউট নিয়ে আসতে বলতে এটা হচ্ছে জাস্ট এপিট ওপিট করে হচ্ছে জাস্ট 3 পেজে, যেহেতু 6 পেজের মধ্যে আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে IEEE ফর্মে। তো আমরা যাতে হচ্ছে ওখানে যদি কোনো ভুল থাকে আমরা যাতে হচ্ছে কারেকশন করে দিতে পারি। আর হচ্ছে একটু হচ্ছে আমরা হচ্ছে এফোর্ট দিয়ে করব যাতে হচ্ছে আমরা হচ্ছে এটাতে একটা পাবলিকেশনে যেতে পারি, কজ আমরা চাই যে আপনাদের কাজটা হচ্ছে একটা পাবলিকেশনে যাক, বা এটা একটা হচ্ছে ভ্যালুয়েবল থাকলে সেটা হচ্ছে আপনাদের নামেই কিন্তু থাকবে। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে যাতে আপনাদের কাজটাই আপনাদের নামে হচ্ছে একটা পাবলিকেশন আকারে আসুক। তো সের জন্যই হচ্ছে শর্ট রিভিউ পেপারটা। আর আমরা হচ্ছে মেইনলি কিন্তু শর্ট যে আপনার পেপারটা হচ্ছে সেটা দেখেই কিন্তু আমরা হচ্ছে মেইনলি ফোকাস করব যে আপনার কাজটা কেমন হচ্ছে বা কি করেছেন আপনি। যেহেতু রিপোর্টে আমাদের হচ্ছে 15 মার্কস, আপনাদের যদি যে বড় রিপোর্টটা সেটাতে হচ্ছে 10 মার্কস, আর 5 মার্কস হচ্ছে আপনাদের যে শর্ট রিভিউ পেপারটা রয়েছে, শর্ট যে রিপোর্টটা রয়েছে সেটার উপর। বাট বেসিক্যালি আমরা কিন্তু হচ্ছে শর্ট রিপোর্টটাতেই হচ্ছে দেখবো যে আপনাদের কাজটা আসলে কিভাবে আপনারা করেছেন। সো আমরা ট্রাই করবো যে একটু এফোর্ট দিয়ে এবং হচ্ছে ভালো মতো এই কাজটা করার জন্য। আর যদি কারো এখনো বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আই থিঙ্ক হচ্ছে আমরা সবাই বুঝতে পেরেছি আসলে। জি। ক্লাসরুমে আমাদের সবাই কিন্তু আমরা অল ক্লাসরুমে আসি। So in case you have any issue, you can directly contact us
থ্রু ক্লাসরুমে আমাদেরকে মেসেজ করতে পারবেন। সো যে কোনো জায়গায় যখনই আটকে যাবেন প্লিজ আমাদেরকে জানায়, সো দ্যাট উই ক্যান হেল্প ইউ। সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনারা একটা ফ্যাকাল্টির আন্ডারে কোর্সটা করছেন, কিন্তু এখানে ৩-৪ জন এক্সপার্ট বসে আছেন যারা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছেন। সো ট্রাই টু ইউজ আস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এটা একটু চেষ্টা করবেন আর কি, আমাদের এই রিসোর্স গুলোকে ব্যবহার করার। থ্যাংক ইউ। জি। আর আর আজকে সেশনটা থেকে কেউ যদি বুঝতে না পারেন বা কেউ যদি মিস করে থাকেন, কালকে ঠিক 9:30টায় আমরা এগেইন আবার এই সেশনটাই নিব। যদি কারো প্রশ্ন থাকে, কাজ করতে সমস্যা হয় বা কেউ জয়েন করতে পারেননি, আমরা তারা আমরা আমরা কালকে কালকে এইটা রিক্যাপ করব, পুরোটা করব না, এটাকে রিক্যাপ করে আমরা ওই যে ব্রড যে রিপোর্টটা আছে, ব্রড রিপোর্টটা নিয়ে একটু কথা বলে নিব। হ্যাঁ, জি জি স্যার। জি। তাহলে আই থিঙ্ক যে সবাই বুঝতে পেরেছেন, এবং আমি কিন্তু স্যারও বলেছেন, আমিও বলছি, আপনারা যদি একটু এফোর্ট দেন, অলরেডি আপনাদের কিন্তু সবগুলো সেশন কিন্তু কমপ্লিট, এবং আপনাদের কিন্তু ফাইনাল ডেমনস্ট্রেশনের দিন সবই দেখাতে হবে। সো অলরেডি আপনার কাজটা কিন্তু ডান। জাস্ট একটু যদি আমরা এফোর্ট দিই এবং একটু যদি আমরা ফলো করি স্ট্রাকচারটা, আমরা কিন্তু আপনাদের কাজটাকে একটা পাবলিকেশনে নিতে পারবো, যেটা আপনাদেরই কাজটাকে ভ্যালু করবে, বা আপনাদের নামেই একটা পাবলিকেশন থেকে যাবে একটা কোর্স থেকে। আচ্ছা, আইট্রিপলি ফরম্যাটটা কি ডাবল লাইনে হবে না সিঙ্গেল লাইন, কোনটা প্রিফারেবল? আচ্ছা, এটা আমার স্ক্রিনটা তো দেখাচ্ছি, ডাবল লাইনে হবে, এবং আপনাদের সুবিধার জন্য কিন্তু ফরম্যাটটা এখানে দেওয়া আছে। কি কি আপনার পয়েন্ট থাকবে সেগুলো উল্লেখ করা আছে, তার ভেতরে কি লিখতে হবে সেটাও শর্ট ডেসক্রিপশন আছে, এবং ওভারলিপে এটার একটা টেমপ্লেট দেওয়া আছে। মানে আপনি যদি টেমপ্লেটটা ব্যবহার করেন, তাহলে আর আপনার যে ডাবল কলাম না সিঙ্গেল কলাম এত প্রসেস নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, ইফ ইউ ইউজ ওভারলিপ, ইফ ইউ নো হাউ টু ইউজ ওভারলিপ, তাহলে কিন্তু খুব সহজ আপনার লাইফ। হ্যাঁ, খুব বেশি একটা প্যারায় পড়তে হবে। Yes, sir. Thank you, sir. আচ্ছা, আর কোনো প্রশ্ন? Zahid, anything you want to add? স্যার একটা কোশ্চেন ছিল, আমি কি ওদের জন্য একটা মানে টেমপ্লেটের মধ্যে একটা টেবিল আর একটা ফিগার মানে ছবি অ্যাড করে দিব? দিতে পারে, টেবিল, ছবি, কিছু রেফারেন্স যদি থাকে খুব ভালো হয়। জি স্যার, ঠিক আছে। Good idea. Jannat, anything that you want to add? One thing I would definitely add is যারা overleaf এখনো ইউজ করা নাই, তারা just like একটা video tutorial or anything like that যদি go through করো before. সরি জান্নাত, আপনার কথা কি বোঝা গেল? মানে মাঝখানে কি হারিয়ে গেলাম আমরা? হ্যালো, জি জি জান্নাত, আপনার কথা আমি অর্ধেক শুনেছি, ও বাকি আচ্ছা আচ্ছা, শুনতে পারিনি। না আমি বলছিলাম যে ওভারলিফের যে সাইটটা, ওখানে they go through a YouTube tutorial যে how to use it and everything, and ওখানে তো সব টেমপ্লেট তো পুরো ভালো করে দেওয়া আছে, so as long as ওরা ওই টেমপ্লেটের মধ্যেই যাতে থাকে, so থ্যাংক ইউ they ফর won't, পয়েন্টিং দ্যাট আউট। জি yeah, so ওই টেমপ্লেটের মধ্যে কিন্তু everything is given there for you. Just the only thing you would have to do is remove the pre-written notes that are there, and you should be good enough. Well, another thing you could do is আপনারা ওয়ার্ড ফাইলে আপনাদের ফার্স্ট ডকুমেন্টস সবগুলি লিখে ফেলেন, and then আলাদা করে পেস্ট করে দিলেন। So this is basically ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স, যারা ডেটাবেস কোর্স করেছে এবং পরবর্তীতে রিপোর্ট করেছে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে উনি বলার চেষ্টা করছেন, নট এজ এন আরে। হ্যাঁ, তো টিপিক্যাল আরে এর মতো করে উনি বলতেন না, উনি বলার চেষ্টা করতেন যে উনি হলে পরে উনি কি করতেন সেটা উনি বলার চেষ্টা করছেন। থ্যাংক ইউ জান্নাত, থ্যাংক ইউ ফর অ্যাডিং দিস। ঠিক আছে, আপনারা যে যেটা স্যার বললেন, জি জি স্যার, মানে যেটা স্যার বলেছেন, এবং আমাদের বাকি যারা প্রিভিয়াসলি এক্সপার্ট আছেন, যারা এই কোর্সটা
করে এসেছেন, ইনক্লুডিং মি অ্যাজ আরে। তো আমরা হচ্ছে যে আপনাদেরকে বোঝালাম। তারপরে যদি কোনো প্রবলেম হয় ফিল ফ্রি টু আস্ক। আমাদের কালকেও হচ্ছে সেশন থাকবে। আর যদি কোনো প্রবলেম হয় ক্লাসরুমেও আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আই হোপ হচ্ছে সবাই বুঝতে পেরেছেন আসলে। স্যার আমি মানে আমার দিক থেকে হচ্ছে কমপ্লিট স্যার। Oh, thank you everyone. So thank you for joining. এই রাতের বেলায় অথবা কালকে আপনাদের পরীক্ষা আছে, but we want you to just think about database যেহেতু ফাইনাল পরীক্ষা